আসসালামু আলাইকুম। তাহমিনা রান্নাঘর থেকে আপনাদেরকে স্বাগতম। দর্শক দেখুন, ডালা ভর্তি দেখা যাচ্ছে। এই শাকটির নাম খেতা শাক বা ব্যাংতুবড়ি শাক। এটি খেতা শাক নামে পরিচিত। আমরা অলরেডি চুলায় প্যান বসিয়ে দিয়েছি এবং শাকগুলো কুচি করে কেটে নিয়ে সুন্দরভাবে আমি খেতা শাকগুলোকে প্যানের ভিতর দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো সামান্য একটু লবণ, সামান্য একটু হলুদ ও কাঁচামরিচ কুচি দিয়ে প্যানটিকে আমি সুন্দর করে ঢাকা দিয়ে দেবো, শাকটি যত সময় সিদ্ধ হয়ে না আসে। দর্শক, এই খেতা শাক কিন্তু রক্তশূন্যতা পূরণ করে, শরীরের বল শক্তি বৃদ্ধি করে। দেখুন দর্শক, কিছুক্ষণ পর শাকগুলো অনেক নরম হয়ে এসেছে এবং কি সুন্দর দেখাচ্ছে। একবারে আমি একটু খুন্তির আগা দিয়ে সুন্দর করে শাকটাকে নেড়ে ছেড়ে ঘুটে দিচ্ছি। পুনরায় দেখুন, ওই প্যানটি নামিয়ে আমি চুলায় আরেকটি প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল। এখন এই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ রসুন কুচি। নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এই ফোড়নটা যত সুন্দরভাবে আপনার ভাজা হবে, শাকটাও খেতেও কিন্তু ততটা সুস্বাদু ও মজাদার হবে। আমি পেঁয়াজ রসুনকে ভালো করে ভাজার পরে সিদ্ধ করে রাখা সেই শাকগুলো ফোড়নের ভিতর দিয়ে দিলাম। এখন শাকটিকে সুন্দর করে নেড়ে চেড়ে দেখুন আমি কি সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এই শাকটি হলো খেলে শরীরের জন্য অনেকটা উপকার এবং খেতে অনেক সুস্বাদু ও মজাদার হয়। এই শাকটির নাম কিন্তু খেতা শাক। দেখুন দর্শক, রান্না করা আমার রেডি। এভাবে আপনারা বাসায় রান্না করে ট্রাই করে চেষ্টা করবেন এবং খেতে কতটা সুস্বাদু ও মজাদার হয় কমেন্ট বক্সে আমাকে জানাবেন। ধন্যবাদ।